শুভ সন্ধ্যা। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে রাতের একটা ভিডিও শেয়ার করব। তো আজকে দিনের বেলা ভিডিওটা করি নাই, ভাবলাম সন্ধ্যাবেলা ভিডিওটাই করব। তো যাও তুমি খেলো। তো আমি এখন সন্ধ্যা প্রায় 7:30 বাজে। তো এখন আমি 1 কাপ চা খাবো, কারণ সকাল সন্ধ্যা আমি 2 বেলা 2 কাপ চা খাই, মানে এটা আমার অভ্যাস। তো এখন আমি চা খাবো, চাটা খেয়ে তারপরে রান্না বান্না করবো। তো আজকে রান্না করব, রোস্ট রান্না করব, সবজি রান্না করব, আর ফ্রাইড রাইস রান্না করবো। তো অনেকদিন ধরে এসব খেতে ইচ্ছা করতেছিল। তো আপনাদের বাবাকে বলছি আজকে দুপুরবেলা হালকা পাতলা কিছু খাই, আর রাতের বেলা তো চলো এগুলা খাই। পরে সে আসলে আমি যেটা খাইতে চাই সে কখনো না করে না, বলছে যে ঠিক আছে তুমি রান্না করো তাইলে। তো এখন আমি চাটা খেয়ে তারপরে সব কিছু কাটাকাটি করে গুছিয়ে নিয়ে তারপর রান্না করবো। তো আপনারা পাশে থেকে দেখতে থাকেন। তো সবজির মধ্যে পেঁপেটা দিলে আর কি ভালো লাগে। তো আসলে পেঁপে নাই, আর পেঁপের কথা বলতেও আমার মনে নাই। তো এখানে ফুলকপি, ক্যাপসিকাম আর গাজর দিয়ে আমি সবজিটা রান্না করবো। হালকা একটু বাঁধাকপি দিব। বলো, আমি আজকে তোমার জন্য রোস্ট রান্না করবো। তুমি আর রোস্ট খাইবা বলছো, চিকেন খাবে বলছিলা। তো এই যে ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাইড রাইস মজা লাগে খাইতে, কিন্তু আমার কাছে আবার রোস্টটা খাইতে ভালো লাগে। তো আমার কাছে পোলট্রি মুরগিটা আমার খুব একটা ভালো লাগে না। তো এই জন্য চিন্তা করলাম যে না, রোস্টই রান্না করি। তো রোস্ট দিয়ে আজকে খেয়ে দেখি কেমন লাগে। মজাই তো লাগবে, আমরা আরেকদিন খাইছিলাম না? আরেকদিন হয়তো বা খাইছিলাম, কিন্তু আমার কাছে পোলট্রি মুরগিটা খাইতে বেশি একটা ভালো লাগে। এর জন্য তো আমি সবজিটা যে কাইটে নিলাম, এখন ফ্রাই রান্না করার জন্য সবজিটা কাটবো। এই যে অল্প রান্না করবো, আর একটু বাঁধাকপি দিব হালকা একটু। এটার কাটাটা কাটতে অনেক সময় লাগে, কারণ সবকিছু একদম একদম পারফেক্ট ভাবে কাটাকাটি করতে হয়। ছোট বড় হইলে আবার দেখতে ভাল লাগে, তার জন্য এই যে কাটাটা আমি নিজেই কাটি, কাউকে কাটতে দিই না। তো আমার সবজি রান্না করার জন্য যে সব কিছু কেটে দিলাম, এখন ফ্রাইয়ের জন্য কাটবো। তো আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকেন, আমার পাশে থাকেন, দেখতে থাকেন কীভাবে আমি রান্না করি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো ফ্রাইয়ের জন্য আমি সব কিছু ছোটো ছোটো করে কাটবো। ফুলকপি দিব, গাজর দিব, ক্যাপসিকাম দিব, আর দিব মটরশুঁটি। কারণ বটবটিটা দেই না, কারণ বটবটিটা আমি খাই না। এই বটবটি আর শালগম, এই দুইটা সবজি আমি খাই না, পছন্দ করি না। না, বাইরে একটু সামনে না তো। তো আমি সবজিগুলো কাইটে নিই, দেখতে থাকেন। তো এই যে আমি ফ্রাইড রাইস রান্না করতে চলে আসছি। তো এই যে এখন হাঁড়ির মধ্যে একটা জল দিয়ে জলটা ফুটাই নিচ্ছি, এখন এই চালগুলো দিয়ে দিব। ঠিক বলেন। না, ছেড়ে দিতে না পারলে এই যে এইটা চামচটা দিয়ে দিই। তো আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য আগে ভাতটা রান্না করে নেব, আর এই পাশে কড়াইয়ের মধ্যে আমি কড়াইটা বসাই দিয়েছি রোস্ট করার জন্য। তো মাংসগুলো আগে ভাজে নেব। তো আমি রোস্ট করার জন্য মাংসগুলো লবণ দিয়ে মাখায় রাখছি। আর এই পাশে যে ভাতটা বসে, তো ভাতটা আসলে আরও আগে করা উচিত ছিল,
কারণ যত ঠান্ডা হবে তত ভালো হইব এটা। কিন্তু আসলে চালটা আমার পাঠাইতে দেরি হয়ে গেছে, অমৃতার বাবা একটু দেরি করে পাঠাইছে চালটা, এর জন্য মানে চালটা ঘরে ছিল না। আর এদিকে যে আমি চিকেনটাকে যে লবণ দিয়ে মাখায় রাখছি, আর এদিকে এই যে কিউব করে কাইটে নিয়েছি এটা দিব সবজির জন্য, লবণ দিয়ে মাখায় রাখছি। আর এটা হলো ফ্রাইড রাইসে দিব। আর এদিকে আমি সবজি টবজি সব কাইটা কমপ্লিট করছি, ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এই যে এখানে রোস্টের জন্য মশলাটা করে নেব। এখন এটা নাড়া দিয়ে দিই চালটা। আর একটু লবণ দিই। আর একটু দিই। তো জলের মধ্যে অবশ্যই একটু তেল দিতে হবে, যাতে একটা চাল আর একটা চালের মধ্যে না লাগে। তো আমার ভাতটা হতে থাক, আর ওই পাশে আমি রোস্টটা ভাইজা নিই। এই যে আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। তো 19% ভাতটা আমি করে নিয়েছি, কুক করে নিয়েছি। আর এই পাশে এই যে আমার রোস্টগুলো ভাইজা নিতেছি। এখন কম কম জাল দিয়ে ভাজি, যাতে রোস্টটা সিদ্ধ হয়, মাংসটা ভালো করে ভাজা হয়। তো আমি ভাতটা নামাই নেই, হয়ে গেছে আমার ভাত। তো আমি রোস্টটাকে দিয়ে দিছি। সব মশলা দিয়ে দিছি, এখন একটু হালকা জল দিয়ে দিব একটু কষানোর জন্য। তো আমি একটু জল দিয়ে দিই, মাংসটা যাতে সিদ্ধ হয়। আমার দিদিমণি এত কথা বলে জানেন না, সারা দিন সে হলো কথা বলার পটু। তার কথা আর শুনতে শুনতে, মানুষের কথা বলে না বাচ্চারা, ওর কথা শুনতে শুনতে আমরা একসময় বিরক্ত হয়ে যাই। তো মাংসটা কষাতে থাকি। তো এই যে আমার রোস্টটা প্রায় হয়ে গেছে, এই যে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি জালটা একটু বাড়ায় দিই। তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোলটা একটু শুকাইলে আমি নামাই নিব। আর এই পাশে এই যে আমি সবজিটা একটু হালকা ভাপ দিয়ে নিব, এই যে সবজিটা বসাই দিছি। তো আমার রোস্টটা হয়ে গেছে, আমি রোস্টটা নামাই নিচ্ছি। এখন এই যে ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখন সবজিগুলো ভেজে নেবো। আর এদিকে এই যে আমার সবজি রান্না করা সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে বেশি আমি সিদ্ধ করব না, হালকা করব। এই যে তো এই সবজিগুলো দিয়ে দিই। আর এই রান্নাগুলো করতে তেল খুবই কম লাগে। তো আমি যদি লবণ দিয়ে দিই। তো আমি এই সবজিগুলা ভাজার জন্য আমি ভাইজা দিব না, এমনি ভাইজা নেব।
আর এদিকে যে সবজিটা সিদ্ধ একটু সবজিটা আমি এখন নামাই নিই, তারপরে মাংসগুলো একটু ফ্রাই করে নিই সবজিতে দেওয়ার জন্য। কি করছে? তো এই যে আমি সবজিটা বসায় দিব। তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিব সবজির মধ্যে। তো রসুনটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। তো এই যে আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো যাতে একটু কাঁচা কাঁচা থাকে। দিদিমণি, তুমি অনেক দুষ্টামি করতেছো কিন্তু। তো এই যে আমার রসুন এটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তো এখন আমি এই যে সবজিগুলো দিয়ে দিই। মাংসটাও ভাজে নিয়েছিলাম। তো এর মধ্যে তো আর কোনো মশলা দিব না, হালকা একটু লবণটা দিতে দিব। তো লবণটা দিয়ে তারপরে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিব। তো এই যে দেখেন আমার সবজিটা হয়ে গেছে, আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছি। এখন সবজিটা নামায় নেব। কেমনে উঠতো তেমনি নাম্বার। তো এই যে আমি ফ্রাইটা করার জন্য একটা হাঁড়ি বসাই দিছি। তো এখানে আমি এই যে রসুনটা কুচি কুচি করে নিয়েছি, কুচি কুচি করে রসুনটা হালকা একটু ব্রাউন করে নেব। তারপরে যে আগে থেকে রান্না করা ভাতটা ঠান্ডা হয়ে গেছে, তো এটা আমি দিয়ে দেবো। তো এই যে আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এই যে এখন ভাতগুলো দিয়ে দিই। আস্তে আস্তে অল্প অল্প করে। আসলে এগুলো রান্না করতে প্রচণ্ড পরিমাণে সময় লাগে। তো আজকে আমার রান্না করতে একটু লেট হয়ে গেছে। এখন 10:30 বেজে গেছে, অমনিতার বাবা এসে করছে। তো যে এটা আমি ভাতটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মিশিয়ে নিই রসুনের সাথে। তারপরে আমি সবজিগুলো একটু পরে দিব। তো ভাতটা একটু মিশিয়ে একটু করে নিই, ভাজা ভাজা করে নিই, তারপরে সবজিগুলো দিব। তো সবজিগুলো এই যে এখানে আমি সব কিছু রেডি করে রাখছি। জল খাইছো বাবা? আচ্ছা ঠিক আছে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, ফ্রাইড রাইস রান্না করে নিয়ে আসছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো প্লেটে নিয়ে নিই। আসলে আমার সয়া সস ছিল না, তার জন্য কালারটা সাদা আসছে। দিলে একটু ভালো হতো আর কি। তো এই যে আমরা খাবারগুলো বাইরে নিতেছি। তো ওই যে আমরা খাবার বেড়ে নিলাম। তো ওই যে সাথে আছে সবজি আর হলো ওই যে রোস্ট। তো আমরা খাওয়া দাওয়া করি। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।